যে আমাদের সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে, সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের যেই সকল দেশপ্রেমিক সেনা ভাইয়েরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে এসেছিলেন, মানুষের পাশে থেকেছিলেন, দুর্যোগে, বন্যায়, দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করেছেন, রাজপথে থেকে ডাকাতদেরকে প্রতিরোধ করেছেন। বাংলাদেশের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে দেশটা যখন একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল, সেই সময়ে যখন হায়নার তাণ্ডবে মেতে উঠেছিল একটি গোষ্ঠী বাহিনী, সেই সময় আমাদের সৈনিক ভাইয়েরা নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মাঠে কাজ করেছিলেন। আমরা তাদেরকে সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের এই যে সেবা এবং দেশ রক্ষার যে শপথ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত যে বিষয়টি আসবে সেটা হলো বর্তমানের আইন শৃঙ্খলা। আমাদের কতগুলো বিষয় গভীর উদ্বেগের বিষয় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে, যেখানে ইলেকশনের পূর্বেই বাংলাদেশি পরিচয়ে, মুসলিম পরিচয়ে অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোনো ধর্মের কারণে কোনো ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে বিজেপি ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো, সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোনো পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম, নির্যাতন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।